রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যা ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই বানাবো, কোনো কিছু বাইরে যেতে হবে না। এটা যেহেতু ডিসেম্বরের মাস ক্রিসমাস মাস, তা এই মাসে তো এটা তো কেক বানানো খুবই দরকার। আর আমি এর আগের বার আটার কেক বানিয়েছি, এবার আমি সুজির একদম নরম, বিনা ডিম, একদম নিরামিষে বানাবো, ডিম ছাড়া, ময়দা ছাড়া, একদম স্পঞ্জি, একদম নরম তুলতুলে একটা কেক বানাবো। কেকটা কি করব, আমি 2 কাপ, আর ঘরে থাকা, দেখুন আমি এই চার্ট পেপার, ঘরে চার্ট পেপার ছিল, আমি চার্ট পেপারও আমি কেটে নিয়েছি মাপ সাইজে। মাপ মতন আমি কেটে নিয়েছি। আমি কোনো কিছু বাইরে দিয়ে কিনতে হবে না, সব কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে। আমি এটার মধ্যে কী করবো, 2 কাপ, আমি 2 কাপ সুজি নেব, একদম সুজি, যেরকম সুজি প্যাকেট হয় সেরকম সুজি। এই 2 কাপ সুজি নেব, এই 1 কাপ, আর 1 কাপ, এই 2 কাপ সুজি নেব। এই সুজিটা কি করব, আগে আমি মিক্সিতে ভালো করে আমি গ্রাইন্ড করে আমি নিয়ে এসে দেখাচ্ছি আমি আর কি কি দেবো এর মধ্যে। দেখুন আমি সুজি নিয়ে চলে এসেছি। এই দেখুন আমার সুজি একদম মিহি পেস্ট হবে না, কিন্তু একটু দানাদার, দেখুন খুব সুন্দর পেস্ট হয়েছে, মানে ডাস্ট হয়েছে দেখুন। এবার এটার মধ্যে যেহেতু 2 কাপ আপনার সুজি আছে, আমি কি করব, এটা এই 1 কাপ চিনি নেব, হাফ কাপ চিনি নিয়েছি, এটা গুঁড়ো করেছি, এটাও মিক্সিতে গুঁড়ো করা, এটা গুঁড়োটা দেখালাম না, তাই আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এটার মধ্যে দিলাম 1 কাপ সুজি। এটা ভালো করে মিশিয়ে নিই, দেখুন। আর আমি নিয়েছি এটা ঘরে পাতা আমার টক দই, এই হাফ কাপ টক দই। টক দইটাকে আগে দিয়ে দিলাম, এটা ঘরে পাতা টক দই আমার। এবার এটার মধ্যে কি করবেন, আমি বাটার নিয়েছি, বাটারটাও এরকম 3 চামচের মতন আমি দেব। আপনারা তেল দেবেন, সাদা তেল কিংবা ঘি, আমি বাটার দিয়ে করছি। এই 2 চামচ, এই 3 চামচ। এটা ভালো করে ফেটিয়ে নিই। এটা কি করবো, এই অল্প অল্প করে এবার এটা দেবো। এটার মধ্যে কিন্তু আমার চিনি মেশানো আছে, আমি সব একটু একটু করে দিয়ে দিয়েছি। বাটিতে আমার নেই, আমি সব দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। হাফ কাপ দুধ নিয়েছি, এবার দুধটা দিয়ে আগে প্রথমে 2 চামচ দুধ দিয়ে গুলে দিচ্ছি। হাফ কাপ দুধ, একটুখানি আগে দুধ দেব। সমস্ত কিছু আমি ঘরোয়া উপকরণ, আমি কোনো কিছু বাইরে কিনতে যাব না, ঘরে থাকে। সবার কাছে কেক বানানোর টুটি ফুটিও সব থাকে, সবই থাকে। তাই আমি সব ঘরে থাকা সুজি দিয়ে করছি, বিনা ময়দায়, ডিম ছাড়া, নিরামিষ, এটা সবাই খেতে পারবে, প্রত্যেকে। থিকনেস, আর একটু দুধ দেব, দুধ দিয়ে আমি এর মধ্যে কি কি মিশাচ্ছি আমি দেখাচ্ছি। দেখুন আমি পুরো হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি, হ্যাঁ, আর দুধ নেই আমি পরে। এবার এরা কি করবে, দেখুন থিকনেসটা আমার এরকম হয়েছে। এবার আমি কি করব, এই দেখুন থিকনেসটা, কোনো ল্যাম্প নেই, কিচ্ছু নেই এর মধ্যে। এটা আমি আধা ঘন্টা রেখে দিয়ে, আমি কম করে আধা ঘন্টা রাখবো। আপনাদের হাতে যদি সময় থাকে 1 ঘন্টা রেখে দেবেন, তাহলে আরও ভালো হবে 1 ঘন্টা রাখলে। এটা আমি আধা ঘন্টা আমি রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমি এর মধ্যে আরও অনেক কিছু মেশাবো, সেটা আমি এসে দেখাচ্ছি আপনাদের।
আধ ঘন্টার জন্য এটা আমি পুরো ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণ আমি কি করব, ততক্ষণ আমি এদিকে আমি গ্যাস চাপবো। হ্যাঁ, কুকারে বসাবো। তার আগে আমি কী করবো, কুকারটাকে গরম হতে দিয়ে দেবো আমি আধা ঘন্টার জন্য। ততক্ষণ লো টু মিডিয়ামে আমি গরম বসিয়ে দিয়েছি। রাবারটাকে খুলে দেবেন আর এই সিটিটাকে খুলে দেবেন। এটাকে খুলে দিয়ে আমি এটা গরম করতে, আর ভিতরে একটা আমি আগে দেখেছি, ভিতরে আমি একটা স্টিলের বাটি, এরকম একটা বাটি দিয়ে ফেলেছি। এই যে এই বাটি, এরকম বাটিটাকে আমি উবুর করে এই দিয়ে বসাবো। এই যে দিয়ে আমি গরম করতে বসিয়ে দিলাম। ততক্ষণ আধা ঘন্টা ভালো গরম হয়ে যাবে। এই যে লো টু মিডিয়ামে আমি গরম বসিয়ে দিয়েছি। এটা গরম হোক ততক্ষণ, আর ওইটাও ভিজে। দেখুন আমার আধ ঘন্টা হয়ে গেছে। আমি বলেছি আধ ঘন্টা হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা তুলে দিচ্ছি। তুলে দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন কত শক্ত হয়ে গেছে, মানে আরেকটু দুধ লাগবে। ব্যাটারটা দেখেছেন কত থিকনেস হয়ে গেছে। এবার এটার মধ্যে কি করব, আমি আরও অল্প একটু 2 চামচের মতন দুধ দেব। এবার এটার মধ্যে কি করব, 1 চামচ ভ্যানিলা এসেন্স দেব। এই ভ্যানিলা এসেন্স দিলাম 1 চামচ। আর এটার মধ্যে কি করব, 2 চামচ আমি ভিনিগার দেব। এই 1 চামচ, এই 2 চামচ এই ভিনিগারটা দিলাম। ভিনিগারটা দিলে ভালো হবে, সুন্দর হবে, ফ্লাফি হবে, দারুণ হবে। আমি আর দুধ দিলাম না, আমি 2 চামচ দুধ দিয়ে দেখুন এই হয়েছে, থিকনেসটা এসছে। এটার মধ্যে আমি আরেকটু দুধ দেব, 2 চামচ। মানে আমি হাফ কাপ তো আগে দুধ দিয়েছিলাম, আর এখন 4 চামচের মতন, আগে 2 কাপ পরে 2 কাপ। এবার এটার মধ্যে আমি কি করব, একবারে আমি টুটি ফুটিগুলো আমি ময়দা মাখিয়ে রেখে দিয়েছি। এটার মধ্যে আমি দেখুন এই সমান 1 চামচ বেকিং পাউডার, আর এই যেহেতু 2 কাপ আমার সুজি আছে, এই হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা। এটার মধ্যে এবার কী করব, একটু দুধ দিয়ে দেবো, অল্প একটু। দেখুন এই যে সোডাটার মধ্যে একটু দুধ দিলাম। এবার এটার মধ্যে এই টুটি ফুটিগুলো আমি দিয়ে দেব। এই দেখুন আমার সব হয়ে গেছে, আর বেশি ফাটাবো না, যা ফাটানোর ফেটিয়ে দিয়েছি। এই দেখুন ব্যাটারটা এরকম হবে, এই দেখেছেন এরকম হবে। এবার এটাকে আমি বসিয়ে দেবো। আমার হয়ে গেছে, দেখুন কত স্মুথ হয়ে গেছে। এই দেখুন এবার এটাকে ঢেলে দিচ্ছি এই বাটির মধ্যে। আমি একটা চার্ট পেপার, আমি বলেছি কিচ্ছু বাইরে দিয়ে কিনতে হবে না। করব এই কুকারে আমি এটা ধরে এবার বসিয়ে দেব পুরো 30 থেকে 40 মিনিটের মতন। 30 থেকে না, 40 থেকে 45 মিনিটের মতন আমি এটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি কী করবো, এটা আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি 40 থেকে 45 মিনিট। দেখুন আমি আধ ঘন্টা পর আমি তুলে দিচ্ছি। ও ওয়াও, কি সুন্দর ফুলে গেছে। এবার আমি এই সময়টা কী করবো, হাফ যেহেতু হয়েছে, এই সময় আমি কিছু টুটি ফুটি উপর থেকে দিয়ে দেবো। তাতে দেখতেও ভালো লাগবে, বাচ্চা তো যত দেখতে সুন্দর হয়, বাচ্চারা খেতেও ভালোবাসে, ঠিক না? এই দেখুন আমি উপর দিয়ে এটা দিয়ে দিলাম টুটি ফুটিটা। এবার কী করবো, উপর দিয়ে আমি
একটু জিনিস আমি উপর দিয়ে দেবো, এই যে এগুলো দেখতে ভালো লাগার জন্য, আর কিচ্ছু না, জাস্ট শো। পুরো নরম, যে দেখি বোঝা যাচ্ছে। নরম হয়নি তো এখনও, কত সময় লাগবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট তো করবেনই, শেয়ার করে দেবেন প্লিজ। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের বলছি, আমি একটা চেরি ছিল, সব চেরি খেয়ে ফেলেছি, একটা চেরি 2 টুকরো করে রেখেছি একটু জাস্ট এই সৌন্দর্যর জন্য। আমার চ্যানেলে পুরনো বন্ধুদের আমি অনুরোধ করব একটা লাইক করার জন্য আর শেয়ার করে দেওয়ার জন্য। দেখুন আমি এটা এরমভাবে সাজিয়ে দিলাম, আপনারা আপনাদের মতন সাজিয়ে দেবেন, আমি আমার মতন করে সাজিয়ে দিয়েছি। আবার আমি এটা, যেহেতু আমি আধ ঘন্টা হচ্ছে এই ফ্রুটসগুলো শুধু দেওয়ার জন্য, সাজানোর জন্য আমি শুধু এখন খুললাম, আবার আমি এটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আমার 50 মিনিট হয়ে গেছে, আমি বলেছি 40 মিনিট, কিন্তু 40 মিনিটও হয় না। দেখুন এবার আমি কাঠি একটা ঢুকিয়ে দেখছি কি সুন্দর হয়েছে। দেখুন এই দেখুন, কিচ্ছু নেই কাঠিতে, পুরো কমপ্লিট একদম হয়ে গেছে। দেখুন কি সুন্দর আমার হয়েছে। আমি এবার এটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা নামিয়ে দিচ্ছি। গেছে, ঠান্ডাও হয়ে গেছে, একটু হালকা হালকা গরম আছে। এবার আমি কি করব, নাবিয়ে দেখুন, দেখুন কি সুন্দর হয়েছে, সমস্ত কিছু ঘরে থাকার উপকরণ দিয়ে। দেখুন এটা কিন্তু একটা চায়ের বাটি, এই চায়ের বাটিতেই আমি করে দিয়েছি, বিনা মূল্যেও হয়ে যায়। আমি এবার এটা ঢেলে দেখাচ্ছি। গরম আছে এখন, আই দেখুন কি সুন্দর হয়ে গেছে। দেখুন আমার কেকটা হয়ে গেছে, আর কত সফট হয়েছে দেখুন। দেখুন এই দেখুন, দেখেছেন কত সফট হয়েছে। দেখুন কেকটা কাটছি, কাটার আগে এই দেখুন, দেখেন এখনও ধুয়ে উঠছে। কেকটা দেখুন কত সফট, আর তো কত ফ্ল্যাপি হয়েছে। দেখুন দেখেছেন কত স্পঞ্জি হয়েছে, দেখুন দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন আরেকটা আমি কেটে, এই দেখুন আমি ভাঙছি, এই দেখুন পুরো ভেতর অবধি, দেখেছেন। ভিডিওটি থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।